বাড়িতে যাই নাই, বাবা মনে হয় ভুল রাস্তা দিয়ে আনছো। বাবা ডাকতে কয় না, এটা নতুন রাস্তা, এই রাস্তায় তোমার নানির বাড়ি। বাবা তো কোনো মেয়েকে বলে নাই। যাইতে যাইতে এক পর্যায়ে জঙ্গলার ভিতরে চলে যায়। জঙ্গলার ভিতরে যাইয়া এবার দাহিয়াতুল কলবি কোদাল নিয়ে যখন গর্ত করতে আরম্ভ করলো, মেয়ে জাতি দেখবেন তো বাবার জন্য ছেলের চাইতে কিন্তু মেয়েদের মায়া বেশি থাকে। এবার দাহিয়াতুল কলবি কোরআন দিয়ে গর্ত করে, গর্ত করতে যাইয়া ধুলবালিগুলা দাহিয়াতুল কলবির দাড়িতে পড়ে। দাহিয়াতুল কলবির মেয়ে দাড়িগুলো চাপ করে দেয়, ধুলবালিগুলো সাফ করে দেয়। গাম পড়তেছে, মেয়েটা সুন্দর করে করে সাফ করে দেয়। আর ডাক দেয় বলেন, আব্বা এত দূরের পথ, এই জায়গায় আইসা যদি তোমার গর্তই করা লাগবে, ও বাবা এত কষ্ট করে কেন তুমি গর্ত করবা? একটা কামলা কি টাকা দিয়ে আনা গেছিল না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান, সর্বপ্রথম সে মহামণি রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে একটি মাস সিয়াম সাধনা করে শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা, এই জুমার বারে আল্লাহ তাআলার ঘর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সে মহামণিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমাদের সময় খুব স্বল্প থাকে, আমরা ভূমিকা ছাড়াই আলোচনা ঢুকে যাই। আমি মহাগ্রন্থ আল কোরআনের 6666 আয়াতের মধ্যে হতে কমপ্লিট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সময়তে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মহান রব্বুল আলামিন তৌফিক ইলাহি শামিল হাল হলে আজকের আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকে আয়াতের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দারা ইসরাফ করেছে, জুলুম করেছে, আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপর। কি করে জুলুম করেছে, কি করে অন্যায় করেছে, গুনাহ করে যারা নিজের নফসের উপর কি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব।
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে বানাইলেন, দুইটা শক্তি মানুষকে আল্লাহ দিয়েছেন, নেক করার শক্তিও দিয়েছেন, গুনাহ করার শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। এজন্যই মানুষ জাতি দামি। ফেরেশতা জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা দেয় নাই, শুধু নেকি করার ক্ষমতা দিয়েছে, গুনাহ তারা বোঝে না। এজন্যই ফেরেশতা জাতি মানুষ জাতি থেকে দামি হতে পারে নাই। আমরা দামি হলাম, আমাদের নেকি করার শক্তি আছে, গুনাহ করার কি আছে, শক্তিও আছে। এই দামি মানুষদের মধ্য হতে আবার সেই মানুষটাই দামি হবে যেই মানুষটা সে গুনাহ করবে না, শুধু নেকি করবে। আবার যেই মানুষটা গুনাহ করবে, গুনাহের পরে যদি তওবা করে, এই মানুষটা যুগশ্রেষ্ঠ দামি মানুষ হয়ে যাবে। আর যদি সে গুনাহ থেকে না ফিরে গুনাহের তওবা যদি না করে, তাহলে ওই মানুষটা দামি মানুষ হতে পারবে না। তো আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যে তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হও না। গুনাহ করেছো, এই গুনার প্রতি লজ্জিত হইয়া কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে খালিস নিয়ে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহসমূহ মাফ করে দেই। আমার আল্লাহ তাআলার কাছে দয়ার কোনো অভাব আছে? কি বলেন, দয়ার অভাব আছে? আল্লাহ তাআলার কাছে দয়ার কোনো অভাব নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে দয়া করে বানাইলেন। 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাদের রক্ষণাবেক্ষণের জন্য, আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা 24 ঘন্টা খোলা থাকে। কত দয়াবান আল্লাহ! আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে যাইয়া, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ তাআলা 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমান নাই। আল্লাহ বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই। বান্দা কোনদিন জিজ্ঞাসা করলে না, প্রভু কেন ঘুমান নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রে, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে বানাইলাম, তোর প্রভু হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে বানাইয়া ড্রাইভার হলাম আমি আল্লাহ। তোরে দুনিয়ার জগতে আমি আল্লাহ পাঠাইলাম, রক্ষণাবেক্ষণ করবো আমি আল্লাহ। আমি আল্লাহ যদি ঘুমায় যায়, গভীর রাতে দুনিয়ার যে কোনো মুহূর্তে যদি বিপদে পড়িয়া, ঝড় তুফানে পড়িয়া, যে কোনো বিপদে পড়িয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, ওই সময় যদি আমি আল্লাহ যদি ঘুমায় যায়, তাহলে তোরে কে রক্ষা করবে? নদীর মধ্যে নৌকায় যাইয়া যদি তুফানের বাড়ির মধ্যে তুই পড়ে যাস, হাওর অঞ্চলে যাইয়া যদি বিপদে পড়ে যাস, গাড়িতে যাইয়া যদি বিপদে পড়ে যাস, দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে যে কোনো বিপদে যদি বান্দা তুই পড়িয়া আমি আল্লাহ যদি আল্লাহ বলে ডাক দেস, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায় যাই, তোরে কে রক্ষা করবে? আমি আল্লাহ তোরে রক্ষণাবেক্ষণ করার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ শুরু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানাইলাম। মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইলাম 2 কারণে। 1 নম্বরের কারণ হলো মানুষকে আমি আল্লাহ গুনাহ করার শক্তি দিয়েছি, আমি আল্লাহ নেকি করার শক্তি দিয়েছি। ওই সমস্ত মানুষেরা দুনিয়ার জগতে শ্রেষ্ঠ মানুষ হবে যে মানুষেরা পূর্বে গুনাহ করেছে, পূর্বে খারাপ কাজ করেছে, খারাপ কাজে বাদ দিয়া যদি তওবা করে যদি আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষি
বিক্রি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা রাস্তা ধরে ফেলে ওই সমস্ত বান্দারা হয়ে যাবে সৃষ্টি কুলের মধ্যে আরো শ্রেষ্ঠ মানুষ। কোন মানুষেরা যারা আগে কি করেছে, খারাপ কাজ করেছে, পরবর্তীতে তওবা করে গুনার দিকে লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ওই সমস্ত মানুষেরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বলেন, মানুষ গুনাহ করেছো, এই গুনার প্রতি লজ্জিত হও, এটা কোনদিন ভাবিও না যে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার কোন রহমতের অভাব নাই, আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হয় না। বান্দা পুরো যদি হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন, কোন বৃদ্ধ বয়সে যদি কোন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যদি হাত কান উঠাইয়া তওবার মতন তওবা করে আমি আল্লাহ তার জীবনের পিছনের গুনাহগুলো ক্ষমা করিয়া নিষ্পাপ শিশুর মতন তাকে নিষ্পাপ বানায় দেয়। আর দেখবেন তো মানুষ যখন বুড়া হয়ে যায় তখন দেখবেন বেশি বেশি কবরের কথা মনে হয়, বেশি বেশি জাহান্নামের কথা মনে হয়। কোন সময় মনে হয় মানুষ যখন মৃত্যুকালীন সময় এসে যায়, দাড়ি যখন সাদা হয়ে যায়, দাড়ির দিকে তাকাইয়া মানুষ মনে বড় মনে মনে ভাবে, আইরে কি জোয়ান কি ছিল আমার, জোয়ানি থাকতে দাড়ি ছিল আমার কালো, আমার চুলটা ছিল কালো, 24টা দাঁতের মধ্যে 24টা দাঁত আমার ছিল, আজকে আমার চুলটা কালো চুল সাদা হয়ে গেল, আমার কালো দাড়ি পাকা হয়ে গেল, কালো দাড়ি সাদা হয়ে গেল, এবার তো কবরের দিকে আমি আগাইলাম। আবার যখন নাকি বাড়ির রাজনীতি বৃদ্ধ মানুষটা লাইট নিয়ে যখন ঘরের উপর দিকে তাকায়, ওই সময় কবরের কথা মনে হয়ে যায়। আইরে দুনিয়ার ঘরের লাইট নিবানোর কারণে যদি দুনিয়ার ঘরটা যদি এত অন্ধকার হয়ে যায়, এমন একটা ঘরে তো আমাদের রাখা হবে যে ঘরের কোনো জানালা থাকবে না, দরজাও থাকবে না। ওই ঘরটা জানি কেমন অন্ধকার। এই কথা বলে 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 যখন নাকি কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার কোন উম্মত যদি বৃদ্ধ বয়সে যদি শেষ রজনীতে নজরুলের রহমতের সময় উঠিয়া যদি যাই নামাজে বসিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ জাহান্নামের আগুন ভয় পায়, রব্বুল আলামিন হাসরের ময়দানে টেনে দাঁড়াইল, এমন গুনাহ আমি করেছি জাহান্নামের আগুন ছাড়া আমার কিচ্ছু নাই। এইরকম ভাবে যদি কোনো বান্দা তওবা করে, তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা ডাকতে কয়, বান্দা রে আমি আল্লাহ তাআলা তোর কাছে হাজির। সুবহানাল্লাহ। ونحن أقرب إليه من حبل الوريد। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর কত নিকটে জানোস নি। ও বান্দা, তোর যে গাড়ির মধ্যে একটা শারক আছে, ওই শারকটা তোর যত নিকটে, এর চাইতে আমি আল্লাহ তোর আরো বেশি নিকটে। আল্লাহ তাআলা বান্দা যখন কি গুনার দিকে তওবা করিয়া এইরকম ভাবে তওবা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা করতে দেরি হয়, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা গফফার, আমি ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ তাআলা কি খালি হাতে ফেরত দেই না, আমি আমার বান্দাকে নিষ্পাপ শিশুর মতন নিষ্পাপ বানাই দেই। কত মানুষ যুগ শ্রেষ্ঠ খারাপ মুখ ছিল, এমন খারাপ আপন মেয়ে কয়েকজন সন্তানরে নিজের হাত দ্বারা হত্যা করেছে। এটা কি মদ খাওয়ার চাইতে ছোট গুনাহ না বড় গুনাহ? যেই লোক আপন মেয়ের নিজের হাত দিয়া ধ্বংস করেছে, নিজের হাত দিয়া হত্যা করেছে, এই গুনাহটা কি মদ খাওয়ার চাইতে ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ।
এই সমস্ত লোকেরা যখন তওবা করেছে, আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করে নিয়েছে। একদম সাহাবী আল্লাহ নবীর দরবারে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি কালেমা পড়তে চাই, কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। ওই সাহাবী আবার মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। কালেমা পড়িয়া দেখা যায় সাহাবী নবীর দরবারে কান্না আরম্ভ করলেন। এমন কান্না নয়, হাওয়া করে কান্না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কলবি, তুমি মুসলমান হয়ে তো কালেমা পড়েছো, কেন কান্দো? ও দাহিয়াতুল কলবি, তোমার কে কেউ জোর করিয়া মুসলমান বানাইছে? না রাসূল, আমাকে জোর করে কেউ মুসলমান বানাই নাই। ও দাহিয়াতুল কলবি, এমন কোন কারণে কান্দো? পরিবারের পক্ষ থেকে কোনো চাপ আসছে নাকি? পরিবারের লোকেরা জুলুম অন্যায় করেছে নাকি তুমি কান্না করো? দাহিয়াতুল কলবি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবারের পক্ষ থেকে কোনো জুলুম করা হয় নাই, কোনো নির্যাতন আমি দাহিয়াকে করা হয় নাই। আল্লাহ নবী ডাক দেখায়, দাহিয়া রে, নাকি পূর্বের ধর্মের কথা স্মরণ হয়ে গেল? ওই পূর্বের ধর্মের কথা স্মরণ করিয়া মনে কষ্ট নিয়ে কি কাঁদতেছো? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, না, আমি এই জন্য কান্দি না, আমাকে কেউ চাপ সৃষ্টি করে নাই মুসলমান হওয়ার জন্য। আমার পরিবারের পক্ষ থেকে কোনো জুলুম নির্যাতন করা হয় নাই। আমি পূর্বের ধর্ম থেকে ফিরে আসছি, আজন্য কান্দি না। তাহলে দাহিয়াতুল কলবি, তুমি কোন কারণে কান্দো? আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি দাহিয়াতুল কলবি যে কালেমা পড়লাম, এই কালেমা পড়ার কারণে কি আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবেন কিনা? দাহিয়াতুল কলবি আল্লাহ নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি কালেমা পড়ার কারণে মহান আল্লাহ তোমার জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিলেন। এরপরেও দাহিয়াতুল কলবি কাঁদলেন। আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, হুজুর, আমি দাহিয়াতুল কলবি কালেমা পড়ার কারণে আপনি বলতেছেন আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু নবীজি আমার মনে মনে আমি বড় দুঃখ, আমার মনে বুঝ দিতে পারি না, আমি এমন কিছু গুনাহ করেছি, মনে হয় ওই গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ নবী ডাক দেবেন, ও দাহিয়াতুল কলবি, তুমি এমন কি গুনাহ করেছো যে গুনাহের কারণে তুমি কান্নাকাটি করতেছো? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি এই নিজের হাত দ্বারা আমার কয়েকটা সন্তানকে নিজের হাত দ্বারা জীবন্ত দাফন করেছি। একদিনের ঘটনা, ইতিহাস হয়েছে, নবী গো, আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় যে জাহিলিয়াতের যুগ, ওই জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানের বাবা হওয়াটা দুর্ভাগ্যের কথা ছিল। যদি কোনো বান্দার কন্যা সন্তান হইতো, তারা সমাজে কন্যা সন্তানকে জীবিত থাকতে দিত না। নাউজুবিল্লাহ। কন্যা সন্তানের বাবা হইলে পরে ওই লোকটারে দুর্ভাগ্য মনে করত। আর যদি কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানটারে জীবন্ত হত্যা করা হতো। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি একদিনের ঘটনা, আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাব।
ওই সময় আমার বিবি গর্ভবতী। আমি আমার বিবিকে ডেকে বললাম, ও আমার প্রাণের বিবি, আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হয়ে যাব। তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয়, বিবি ওসিয়ত করে গেলাম সন্তানটারে আদর যত্ন করে রাখবা। আর যদি বিবি গর্ভের সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, ওই সন্তানটার জীবনটা আমি বাড়িতে আয়েশা যেন জীবিত না পায় হত্যা করে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ নবী, আমি যখন নাকি সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমি দীর্ঘ 7 বছর পরে সিরিয়া থেকে আমি যখন বাড়িতে আসলাম, এই ফাঁকে দিয়ে আমার বিবির গর্ভে যে সন্তানটা ছিল, এই সন্তানটা ছিল মেয়ে সন্তান। এত সুন্দরী রূপসী মেয়ে, মা তো মায়, দুনিয়ার কোন মার কাছে সন্তান যদি কালো হয়, আতর যদি হয়, বুবা যদি হয়, দুনিয়ার সব মানুষের কাছে যদি সন্তান নিকৃষ্ট হয়, কিন্তু মায়ের কাছে এই সন্তানের মতন দামি আদরের কোন সন্তান দুনিয়ায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়া থেকে আবার বাড়িতে আসলাম, একটা সুন্দর রূপসী আমার একটা মেয়ে আমার গলা চড়াইয়া আন্দাজে ডাক দেয়, কয়, বাবা গো, কোথায় ছিলে? দীর্ঘ 7 বছর হয়ে গেল বাবা, তোমার আমি সাক্ষাৎ পাই নাই। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? এই আমার দাইয়াতুল কলবি বিবির জিজ্ঞাসা করে, প্রাণের বিবি আমার, তোমার না বলে গিয়েছিলাম যদি পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয় রাখার জন্য, আর যদি মেয়ে সন্তান হয় জীবিত দাফন করার জন্য। ও বিবি, দেখা যায় মেয়ে সন্তানটা বেঁচে রাখলাম, কারণ কি? দাহিয়াতুল কলবির বিবি ডাক দিয়ে কই, স্বামী আমার, আপনি যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, ও আমার প্রাণের স্বামী, এত সুন্দর ফুটফুটে একটা সুন্দরী মাইয়া দেখতেছেন আপনার চেহারার মতো। নবীজির 4 জন সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে সবচাইতে সুন্দর, এর মধ্যে একজন সাহাবী হলেন দাহিয়াতুল কলবি। যেই দাহিয়াতুল কলবির সুরত ধরে জিবরাইল আল্লাহর নবীর কাছে আগমন করতেন। ও আমার প্রাণের স্বামী, এত সুন্দর চেহারা, আপনার চেহারার মতন দেখা এই সুন্দর চেহারার মেয়েটাকে আমি মা হত্যা করতে পারলাম না। এবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে দেখতে মেয়েটা আমার মতোই দেখা যায়, এত সুন্দর মেয়েটা, উনি মনে মনে ওনারও মায়া লেগে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জাহিলিয়াতের যুগ, দাহিয়াতুল কলবি বাজারে যায়, বাজারে গিয়ে বসতে পারে না, হাঁটতে পারে না। এলাকার লোকেরা জাহিলিয়াতের যুগের কারণে তারে তিরস্কার দেয়, কই, মেয়ে সন্তানের বাবা। দাহিয়াতুল কলবি গ্রামে চলতে পারে না, তিরস্কার করে মেয়ে সন্তানের বাবা। এলাকার লোকেরা তার সাথে বন্ধন বাদ দিয়ে দিছে, ওই তোমার সাথে সামাজিক কোনো ব্যবহার, সামাজিক কোনো আচরণ, পারিবারিক কোনো সংগঠন আমরা রাখতে পারবো না, কারণ তুমি হয়েছো মেয়ে সন্তানের বাবা। যেদিকে যাই দাহিয়াতুল কলবি, সেই দিকে তিরস্কার, মেয়ে সন্তানের বাবা। এইবার দাহিয়াতুল কলবি মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে মেয়ে সন্তানের বাবা হওয়ার কারণে আজকে আমি সমাজের মাঝে তিরস্কার, সমাজের মানুষ আমাদের তিরস্কার করবে। দাহিয়াতুল কলবি মনে মনে সিদ্ধান্ত নিল যে এই মেয়ের হত্যা করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? হত্যা করে ফেলতে হবে। মা জননী তো মা জননী, দাহিয়াতুল কলবি মনে মনে সিদ্ধান্ত নিল হত্যা করব। কিন্তু মা যেহেতু মা কইরা লালন পালন করলো, 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করলো, ওই মায়ের কাছে যদি হত্যার কথা বলি, মা তো আমার সন্তানকে দিবে না।
ডাক দেয়া কয়, জামিনার মা, এই জামিনার নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যাব, জামিনার নানির বাড়িতে বেড়াইতে যাব, সাজাইয়া দাও, বুঝাইয়া দাও। কিন্তু দেখবেন মা দুঃখিনী এমন মা, সন্তান যদি এলাকার বাইরে বাইরে প্রবাসের যে কোনো জায়গায় যদি সন্তান বিপদে পড়ে, যদি ফোনে টেলিফোনে না বলে, কিন্তু 10 মাস 10 দিন গর্ভধারণী মায়ের অন্তরে কিন্তু নাড়া পড়ে যায়। কি পড়ে যায়? নাড়া পড়ে যায়। আমি নরসিংদীতে ছিলাম আপনাদের এই জায়গায় আসার আগে। ওই জায়গা থেকে আসছি, ওই জায়গায় আমি ডাকাতের সম্মুখীন হয়ে গেছিলাম। তো ডাকাতের সম্মুখীন হয়ে গেছে এই খবর আমি বাড়িতে দেই নাই, কিন্তু আমার মা সকালে আমার ফোন দিচ্ছে। ফোনে আমি যখন হ্যালো বলছি তখনই মা বলতেছে, বাবা তোমার মনটা খারাপ লাগতেছে, চেহারা দেখে নাই, অডিও কলে কথা বলি। আমি বললাম, মা তেমন কিছু হয় নাই। না বাবা, খুলে বলো তোমার কিছু একটা হয়েছে, আমি বুঝতে পারছি। মা এমন একটা জিনিস, দুনিয়ার কেউ যদিও কোনো কিছু না জানে, মায়ের অন্তরে আগে সবার আগে নাড়া দেয়। নানির বাড়ির কথা যখন বললো, এবার দাহিয়াতুল কলবির বিবির অন্তরে নাড়া পড়ে গেল। বলতেছে, স্বামী আমার, আমিও তোমার সাথে যাব। স্বামী বলে, না আমি একা যাবো, আমার মেয়ের নিয়ে যাব। কিন্তু মা মনে মনে ভয় পাইতেছে, জাহিলিয়াতের যুগ, মেয়ে সন্তানের বাবাকে তিরস্কার করা। যদি আমার মেয়েটার নিয়ে মেরে ফেলে, হত্যা করে যদি ফেলে, এই ভয়ে মা রাজি হইতেছে না। এক পর্যায়ে জামিলাকে সাজাইয়া গুজাইয়া দাহিয়াতুল কলবির সঙ্গে রওনা করে দিলেন, নানির বাড়িতে যাবে। মা দুঃখিনী গোসল করাইয়া সাজাইয়া দাহিয়াতুল কলবির সঙ্গে যখন স্বামীর সঙ্গে তার মেয়েকে সাজায় দিলেন, আর ওনার বিবি বাড়ি থেকে তাকায় তাকায় দেখতেছেন কোন দিকে নিয়ে যাইতেছে। এক পর্যায়ে চোখের আড়াল হয়ে গেল। দাহিয়াতুল কলবির বিবি আবার চিৎকার করে সন্তান হারানি হয়ে যায়। দাহিয়াতুল কলবি যদি আমার সন্তানটাকে মেরে ফেলে, এত সুন্দর সুশ্রী মেয়েটাকে যদি মেরে ফেলে, মায়ের মনে মনে আঘাত। এবার মেয়েকে রওনা হলো জঙ্গলের দিকে। কোথায় যাবে? যেই জায়গায় মেয়েকে হত্যা করবে। এবার মেয়ে ডাক দিয়ে কই, বাবা আমাকে মায়ের কাছে বলছো নানির বাড়িতে নিয়ে যাইবা। বাবা, মায়ের সাথে আপনি যখন সিরিয়ায় সফরে ছিলেন, আমি আমার মায়ের সাথে বউবা আমি আমার নানির বাড়িতে গেলাম, কিন্তু বাবা আমার মা তো কোনদিন এই রাস্তা দিয়ে আমাকে নানির বাড়িতে নেই নাই। ও বাবা, আমি তো কোনদিন এই রাস্তা দিয়ে মায়ের সঙ্গে নানির বাড়িতে যাই নাই। বাবা, মনে হয় ভুল রাস্তা দিয়ে আনছো। বাবা ডাকতে কয়, না এটা নতুন রাস্তা, এই রাস্তায় তোমার নানির বাড়ি। বাবা তখন মেয়েকে বলে নাই। যাইতে যাইতে এক পর্যায়ে জঙ্গলার ভিতরে চলে যায়। জঙ্গলার ভিতরে যাইয়া এবার দাহিয়াতুল কলবি কোদাল নিয়ে যখন গর্ত করতে আরম্ভ করলো, মেয়ে জাতি দেখবেন তো বাবার জন্য ছেলের চাইতে কিন্তু মেয়েদের মায়া বেশি থাকে। এবার দাহিয়াতুল কলবি কোরআন দিয়ে গর্ত করে, গর্ত করতে যাইয়া ধুলবালিগুলা দাহিয়াতুল কলবির দাড়িতে পড়ে। দাহিয়াতুল কলবির মেয়ে দাড়িগুলো চাপ করে দেয়, ধুলবালিগুলো সাফ করে দেয়। গাম পড়তেছে, মেয়েটা সুন্দর করে করে সাফ করে দেয়। আর ডাক দেয়, বলেন আব্বা এত দূরের পথ, এই জায়গায় আইসা যদি তোমার গর্তই করা লাগবে, ও বাবা এত কষ্ট করে কেন তুমি গর্ত করবা? একটা কামলা কি টাকা দিয়ে আনা গেছিল না? বাবা তুমি কেন কষ্ট করে গর্ত করবা? একটা কামলা যদি নিয়ে আসতা তাহলে কামলা কি করতো? গর্ত করতো। কিন্তু মেয়ে তো জানে না যে মেয়েকে কি করা হবে, হত্যা করা হবে। দাহিয়াতুল কলবি ঘটনা বর্ণনা করেন রাসূলের কাছে, আর জোর জোর করে কাঁদেন। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ও আল্লাহর নবী, এক পর্যায়ে গর্ত করা শেষ, আমি আমার মেয়েটার হাত পায়ে যখন রশি দিয়ে বাঁধতে আরম্ভ করলাম, আমার মেয়েটা ডাক দিয়ে কই, আব্বা এতক্ষণে আমি বুঝতে পেরেছি আপনি কোন কারণে গর্ত করেছে। ও আব্বা, আমি জেনেছি এই সন্তানের কন্যা সন্তানের বাবা, তাই তুমি মানুষের কাছে তিরস্কার করে মানুষ, তুমি কন্যা সন্তানের বাবা। আমি মেয়ে হয়ে অপরাধ করেছি বাবা, কন্যার কারণে তোমাকে এলাকার মানুষ সহ্য করতে পারে না। ও বাবা, আমার হাত বাবা পেল না, আমারে জিন্দা কবর দিবেন না বাবা, আমারে ছেড়ে দেন, আমি বাপ বলাই তো তোমার অপরাধ, আমি জিন্দগিতে যাতাই থাকি তোমারে কোনোদিন আব্বা বলে ডাকবো না, তারপরও আমারে বাঁচায় দেন। ও আমার প্রাণের বাবা, আমার দুইটা চোখের নজর যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, কিন্তু বাবা আমি বুঝতে পেরেছি আপনারে আব্বা বলে ডাকি, এটাই আমার সবচাইতে বড় অপরাধ। ও বাবা, আমি দেশের যে কোনো প্রান্তে চলে যাব, কিন্তু তোমার আব্বা বলে ডাকবো না, আমার জান ভিক্ষা দাও। দাইয়াতুল কলবি এইভাবে রাসূলের কাছে ঘটনা বর্ণনা করেন, সমস্ত সাহাবীরা কান্না জর্জরিত হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও দাইয়াতুল কলবি, এত পরিমাণে গুনাহ তুমি করেছো, এই পরিমাণের গুনাহ কি বর্তমানে কোনো না বর্মানে করে এত বড় গুনাহ করেছো? দাইয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েকে দাফন করিয়া জীবন্ত হত্যা করিয়া যখন আমি বাড়িতে আসলাম, আমার বিবি তাকা দেখে আমার মেয়ে জামিলা সুন্দরী আমার সঙ্গে আর নাই, আমার ওই বিবিটা গলা কাটা কবরে তো কবুতরের মতন ছটফট করতে আরম্ভ করলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও দাইয়াতুল কলবি, এত পরিমাণ এত বড় গুনাহ করার কারণেও তুমি তওবা করার কারণে, কালিমা পড়ার কারণে মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। তাহলে এত বড় গুনাহ আমরা এখানে যারা আছি, এত বড় গুনাহ কেউ কি করেছি? কি বলেন, এত বড় গুনাহ আমরা কেউ করেছি? যদি আপন সন্তানকে জীবন্ত হত্যা করার পরেও মাফ চাওয়ার পরে যদি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, আর আমরা তো এত বড় গুনাহ করি নাই। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমি আল্লাহ তাআলার রহমত হইতে কি হয় না, নৈরাশ হয় না। ওই লোকটা তো তখন ছিল বেদিন, আমরা তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বেদিন নাফরমান যদি আমি আল্লাহর নাম যদি অনায়াসে ইচ্ছা করে না, অনিচ্ছায় যদি মুখ দিয়া যদি বের হয়ে যায়, তারপরও আমি আল্লাহ ওই বান্দার ডাকটা কবুল করে নেই। এক মূর্তি পূজক নিজের হাত দ্বারা মূর্তি বানাইয়া মূর্তির পূজা করে। কিসের পূজা? মূর্তির পূজা করে। দেখবেন তো এই মূর্তির যে ওনারা মূর্তির পূজা করে, ইয়া সনম বলে 40 বছর পর্যন্ত এই মূর্তির পুজো, এই নিজের হাত দ্বারা মূর্তি বানাইয়া ডাকলো, কিন্তু 40 বছরের ভিতরে কোনো দিন জবাব দেয় না। আপনারা কি বলেন, জবাব দেওয়ার ক্ষমতা তার আছে? কি বলেন, আছে? কোনো ক্ষমতা নাই। দেখবেন এই মূর্তিগুলো তারা কি দিয়ে বানায়? নিজের হাত দিয়ে বানায়, মাটি দিয়ে, কি দিয়ে, কাদা দিয়া, এরপরে আপনার বন দিয়া কি করে, এটা সুন্দর করে একটা সাপের মতন বানায়। এরপরে দেখবেন কেমন খোদার ইবাদত তারা করে, যেই খোদা নিজেকে খাড়াইতে পারে না, এরপরে দেখবেন বানায় সুন্দর কইরা রং পেন্টিং কইরা এর পিছনে একটা বাঁশ লাগায়। কি লাগায়? দুনিয়ার জগতে যদি এত বড় বাঁশ হয়, মরার পরে আখিরাতের জগতে যে কত বড় বাঁশ দেবে আল্লাহ কি ভালো জানে। এরপরে দেখবেন এটার সুন্দর করে সাজায়া গুজায়া আপনার এটার এবার কি করবে, পূজা করবে। দেখবেন আঙ্গুর, নাশপাতি, মিষ্টি, বেদানা, দই, দুধ যা কিছু আছে সব কিছু নিয়ে এটার সামনে নিয়ে রাখে ওই জায়গায়।
সব কিছু নিয়ে কি এই মূর্তির সামনে রাখে। আপনারা বলেন মূর্তি কি খাইতে পারে? কি বলেন, মূর্তি খাইতে পারে? এগুলা কে খায়? কে খায়? মাছে খায়। কোন মাছে? সাধারণ মাছে না, বাথরুমের যে বড় বড় কালা মাছ এগুলো আছে এইগুলা খায়। হ্যাঁ যে খায় লুকায় খায় না, কি কইরা খায়? বড় সাহস কইরা খায়। দেখবেন আইসা বুন কইরা আইসা কি খাবারের সামনে বসে, বুন কইরা আইসা খাবারের সামনে বসে। হ্যাঁ বোন দেওয়াটাই বুঝাইতে চাই যে পারলে কি ফিরা, আমি খাইতেছি। কি কর? পারলে ফিরা। আবার খাওয়া দাওয়া শেষ দেখবেন বোন কইরা আওয়াজ দিয়ে আবার যায়। হ্যাঁ বোন কইরা এটা বোঝা যে পারলে খায়াটাই সব কিছু খাইলাম, কিরে তুই যে কিছুই ফিরাইতে পারলি না। তুই কি ক্ষুধা না হুদা? কি বলেন, ক্ষুধা না হুদা? হুদা। তারপরও ওনারা বোঝে না যে এটা কি তাদের আসল ক্ষুধা। এক ইহুদি মূর্তি পূজক আরবের, সে মূর্তিকে বগলতলির নিচ দিয়ে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। রসুল দেখা বলতেছেন যে ভাই আপনার বগলের নিচে এটা কি? ওই আরবের মূর্তি পূজক বলে, এই মুহাম্মদ সাবধান করে কথা বলবা যে এটা আমার মাবুদ। কি? এটা আমার মাবুদ। তাই তোমার যদি মাবুদ হয় তাহলে বগলের নিচে কে লেগে? মাবুদ কি বগলের নিচে দেখার কথা? আচ্ছা ঠিক আছে মাহবুদকে, মোহাম্মদ তুমি কি জানো না আমার মাহবুদ হাঁটতে পারে না? কেমন নির্বোধ দেখেন। বান্দায় খুদারে নিয়ে কি আড়ে? বান্দায় কারে নিয়ে আড়ে? খুদারে নিয়ে হাঁটে। কাছে বললাম তোমার কি খুদা হাঁটতে পারে না? তাহলে তোমাদের খুদার তো 6 করি 7 করি কি থাকে, হাত থাকে। তো তোমার খুদার দেওয়া যে হাত 2টা, এর মাঝে আবার একটা বাঙ্গা, কারণ কি? ওইটা আমি নিজেই বলছি। কি? আমি নিজেই ভাঙছি। কেমন বান্দার কেমন খুদা? বান্দায় হাত কি খুদার হাত ভেঙে গেলাম। কাছে কীভাবে হাতটা ভাঙছ? মোহাম্মদ একদিন আমি সফরে রওনা হইলাম, তো ভাবলাম যে সফর করতে যায় কত বিপদ আপদ থাকতে পারে, যদি খুদার একটু সাথে নিয়ে যায় বালা মুসিবত থেকে কি একটু বাঁচতে পারবো। এই খুদার নিয়ে যখন সাথে নিয়ে রওনা হয়েছি, যাইতে 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 মরুভূমি এলাকা, তখন আমার দেশে কি পশ্চাবে। তো ভাবলাম যদি খুদারের সাথে নিয়ে যদি প্রস্রাবে বসি তাইলে কি লজ্জার বিষয়? খুদা তো ভাবলাম খুদারে কি এক পাশে বসাইয়া এক জায়গায় ঠেকান দিয়ে আমি কি প্রস্রাব করতে বসলাম। এমন আমি শীষ দেওয়ার আগেই দেখা যায় পেছন দিক দেখি শীষের আওয়াজ শোনা যায়। এমন পাল্লা মৌসুম দিয়ে ঘুরাই দেখি যে এক কুকুর এসে কি আমার এই খুদার কান বরাবর সিলি মেশিনের পাইপ দিয়ে কি হ্যাঁ মেশিন সাইডে দিচ্ছে। আর কুকুরের একটা অভ্যাস দেখবেন, হ্যাঁ নিচা জায়গায় প্রস্রাব করে না, করতো পারেও না। হ্যাঁ দেখবেন বনের টাল, বালুর টাল, ঘরের বেড়া, এরপরে কি গাছ, এই উঁচা উঁচা জায়গাগুলোয় কি প্রস্রাব করে। আর তার প্রস্রাব গরু ছাগলের মতন এক জায়গায় করে না। দেখবেন পূব পাড়ায় 100 টাকা, পশ্চিম পাড়ায় 300 টাকা, আবার এই পাড়ায় এসে 200 টাকা। এইগুলোর অনেক কারণ আছে। তো যখন দেখলাম যে কি কুকুরে আমার এই খুদার বরাবর প্রস্রাব করে দিতেছে, তখন মেজাজটা এমন গরম হয়েছে, তখন হাতে দিল একটা লাঠি। লাঠি নিয়ে বললাম যে খুদা, একটা কুকুরে তোর কান বরাবর প্রস্রাব করে দিলে তুই ফিরাইতে পারলি না, কিরে কি খুদা এটা কি সম্ভব? এখন এমন মেজাজ গরম হয়েছে, তখন রাগে আমার এই হাতের লাঠি দিয়ে খুদার কি কাঁধ বরাবর এক বাড়ি দিয়ে হাতটা ভাঙিয়ে দিছে, খুদার সাথে সাথে জমিনে বেড়ে গেছে। কেমন বান্দার কেমন খুদা! বান্দাকে বাড়িতে খুদার হাত ভেঙে গেল। রসুল বলেন, ও নির্বুদের দল, এরপরে তো তোমরা বোঝো না এইগুলো যে তোমাদের আসল মাহবুব না। ওই মূর্তি পূজক নিজেরা হাত দ্বারা মূর্তি বানাইয়া 40 বছর যাবৎ ইয়া সনম বলে মূর্তির পূজা করতেছে। 40 বছরের মধ্যে একদিন ওই মূর্তি পূজকের জবান দিয়া বলে শব্দে চলে আসলো ইয়া সমা। কি সামাদ? কার নাম? আল্লাহ। আর দেখবেন যে শব্দটা বেশি ঘন ঘন পড়া হয়, এই শব্দটার পরিবর্তে অন্য আরেকটা শব্দ চলে আসে। যেমন আমরা ছোটো সময় যখন মাদ্রাসা যাইতাম, তখন ক্লাসের আগে কি একটা আরেকটারে বলতাম যে বলতো পাকনা বা কি পাকনা গাপ, কাঁচা গাপ। তখন ঘন ঘন বলতে যাই দেখা যাইতো যে পাকনা গাবের জায়গায় আইসা পড়তো পাকনা বাপ, কাঁচা বাপ। ওই মূর্তি পূজক নিজেরা হাত দ্বারা মূর্তি বানাইয়া ইয়া সনম যাবে 40 বছরের ভিতরে একদিন ওই মূর্তি পূজকের জবান দিয়া অনিচ্ছায় বের হয়ে আসলো ইয়া সমা।
এমনিতেই গাইবি থেকে আওয়াজ, কে রে আমার বান্দা 40 বছর যাবত নিজের হাত দ্বারা মূর্তি বানাইয়া সনম সনম জপছস, এই গভীর রজনীতে আমার সমাজ বলে ডাকছস, আমি আল্লাহ তাআলা তোর ডাক শুনে নিলাম। মূর্তি পুজোকে আবার চিন্তা করে, যেই মূর্তির 40 বছর নিজের হাত দ্বারা বানাইয়া সনম সনম বলে ডাকলাম, কোনোদিন জবাব দিল না। আজকে ইচ্ছা করে ডাকলাম না, আমার জবান দেওয়া অনেক চাইলে হয়ে আসলো, ইয়া সমাজ। এমনিতেই গাইবি থেকে আওয়াজ এসে গেল, সমাজের পরিচয় জানতে হবে, সমাজের পরিচয় মানতে হবে। এবার যুবক, এবার ওই বৃদ্ধ লোক বের হয়ে গেল। সমাজের পরিচয় কোথায় পাওয়া যায়? রাস্তাঘাটে বের হইয়া যারা পায় তারা জিগাই ভাই সমাজকার নাম, সমাজের পরিচয় জানতে চায়। সারাদিন খোঁজাখুঁজির পর সমাজের কোনো পরিচয় পাইল না। দিন শেষে যখন মসজিদের ভিতরে যাইয়া মসজিদের বাহির থেকে আবার ডাক দেয়া কয়, ও মসজিদের ইমাম সাহেব, আমি তো সনম সনম বলে 40 বছর পর্যন্ত নিজের মূর্তির ইবাদত করলাম, মূর্তিরে ডাকলাম, কিন্তু মূর্তি কোনোদিন জবাব দিল না। আজকে অনিচ্ছাকৃত আমার জবান দিয়ে বের হয়ে আসলো, ইয়া সমাজ। ডাকটা দিতে দেরি হইল, কিন্তু সমাজকে আমার নামের ডাকের সাড়া দিয়ে দিল। ইমাম সাহেব ডাক দেয়া কয়, ও নির্বুধ নাফরমান, সমাজ হলো মুসলমানদের আল্লাহর নাম। কার নাম? মুসলমানদের আল্লাহর নাম। মুসলমানদের আল্লাহর নাম যদি হয়, ওই ইমাম সাহেব আমি আর দেরি করতে চাই না, এখনই আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেঈমান লোকের কথা যদি আল্লাহ অনিচ্ছাকৃত ডাকছেন তারপরও সাড়া দিতে পারেন, আর আমাদের তো ঈমান আছে, আমরা যদি ডাকি আল্লাহ কি সাড়া দিবেন না? জীবনে অনেক গুনাহ করেছি, জীবনটা বরবাদ করে ফেলে দিয়েছি গুনাহ করতে করতে। আমি বললাম যে ওই মানুষটা সবচাইতে দামি, যে পূর্বে গুনাহ করেছে পরবর্তীতে ভালো হয়ে গেছে, তওবা করেছে, ওই মানুষটাকে সাধুবাদ দিবেন, তার সমালোচনা করবেন না। নিজেও যদি গুনাহে লিপ্ত হয়ে থাকেন, এই গুনার প্রতি লিপ্ত হইয়া কি লজ্জিত হইয়া গুনাহ থেকে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে যুগশ্রেষ্ঠ মানুষ বানায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের গুনাহ থেকে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা